এই হায়াতের মধ্যে কিছু সময় দিনী এক মজলিস হযরত উলামায়ে কেরামের জবান থেকে কিছু নসিহত শোনা আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সকলে রবের দরবারে আলিশানে জবান খুলে সমস্বরে দিল থেকে উচ্চ আওয়াজে রবের দরবারে একটু শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বীরা, আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার সম্মানিত মা ও বোনেরা, এই গুরুত্বপূর্ণ এক সময়, এই সময় কত মানুষ বিভিন্ন ঝামেলার ভিতরে, অনেকে দুনিয়াবি ঝামেলা, শারীরিক অসুস্থতা, পারিবারিক অসুস্থতা, বিভিন্ন ঝামেলার ভিতরে আছেন। মহান মালিক যে আমাদেরকে সুস্থ রেখে এখানে আসা এবং বসার তৌফিক দান করছেন, এটা মহান রবের বহুত বড় একটা দয়া এবং করুণা, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা জুমার 53 নং আয়াত, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, ঠিক কিনা বলেন? জবান খুলে আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দিছে, তো ঠিক বলতে আমাদের কোনো কষ্ট হবে না। অসংখ্য অগণিত নিয়ামত মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই নিয়ামতের শুকর যদি আমরা আদায় করি, এই নিয়ামতের শুকর আদায় করার জন্য মহান আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, ঠিক কিনা? বাবা আদম থেকে এই পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ আল্লাহ পাক পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। সকল মানুষকে আপনার মতন আমার মতন এরকম একটা মুখ বা জবান দিয়েছেন, ঠিক না? জিহ্বাও আছে, দাঁতও আছে, কিন্তু এই অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ পাক মাঝে মাঝে দুই একজনকে কথা বলার শক্তি দেন নাই, ঠিক না? একটু এটা নিয়ে একটু গবেষণা করছেন যে আমি যে কথা বলি, জবানে যখন যা মন চাই তাই বলি, ঠিক না? হিসাব করে বলি না যে আমি যে কথাটা বললাম, আমার এই কথাটা বলা ঠিক কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিবসে প্রতিটা মানুষের নেক এবং বদি ওজন করার জন্য একটা পালা দেব, তার নাম কি? কি নাম? সবাই বলেন কি নাম? এক পাশে নেক আর এক পাশে কি? গুনাহ। তো যদি কোনো ব্যক্তি ভালো কথা বলে, এই কথাগুলো নেকের পাল্লায় যাবে। যদি কেউ অশ্লীল খারাপ কথা বলে, তো এই কথাগুলো তার গুনার পাল্লায় যাবে। কথাটাকে ওজন করা হবে। আমি আপনি কতটা কথা বলছি, কখন বলছি, কোন হালাতে বলেছি, কোন জায়গায় বলেছি, প্রতিটা কথা ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় লিখতেছেন। তো এই কথা বলা এটা রবের একটা নিয়ামত, ঠিক না? আল্লাহ পাক বুঝান যে অসংখ্য অগণিত মানুষের মধ্যে আমি কিছু মানুষ এরকম রাখলাম যারা সব কিছু আছে কিন্তু কথা বলে না,
যখন কথা বলতে চায় তখন হাও হাও শব্দ হয়, তার কথার আমরা যে কথা বলি এরকম সে কথা বলতে পারে। আল্লাহ পাক বলেন ওই তার দিকে তাকাইয়া তুমি যে কথা বলো এই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবা। এজন্যই আমি মাঝে মাঝে কিছু বোবা মানুষকে সৃষ্টি করেছি, আমার বান্দাদেরকে আমার জবানের যে শুকর আদায় করবে দেখে দেখে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিছু কিছু মানুষকে কান দিয়েছেন শোনার জন্য, কিন্তু এই অসংখ্য অগণিত মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন কান আছে কিন্তু তার কান দিয়ে তিনি কোনো কিছু শুনতে পান না, ঠিক না? কান কে দিয়েছেন? আল্লাহ। কান দিয়ে কি শুনবো? ভালো জিনিস শুনবো, যে কিছু হইতে পারে। ওয়াজ নসিহত এটা ভালো না মন্দ? তো লোক কম কেন? মজা বুঝে নাই। মজা কি বুঝে নাই? যদি মজা বুঝতো আসতো, বসতো, আমল করত, কিন্তু মজা বুঝে নাই, অথচ কাফের হয়ে ঈমান আনে নাই, কিন্তু গোপনে গোপনে নিশি রাত্রে পলায়া পলায়া রাসূলের জবানের কোরআনের তেলাওয়াত শুনতেছে। মজা পাইছে। কি পাইছে? আবু জাহেল আইন পাশ করছে। মক্কায় কেউ মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে পারবে না, যে শুনতে যাবে সবার সামনে প্রকাশ্যে তার বিচারের ব্যবস্থা করা হবে। আইন পাশ করছে কে? মাতবর। কি বলেন? নেতা, মক্কার সবচেয়ে বড় লিডার আইন পাশ করছে। ওই মজলিসে আবু লাহাব, উতবা, সাইবা তারাও আছে, কিন্তু গোপনে গোপনে যে কোরআনের তেলাওয়াত শুনে কাউটা জানে না। আবু জাহেল সকালে আইন পাশ করছে, আমি শুনতে পাই রাত্রবেলা কিছু কিছু মানুষ নাকি গোপনে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনে, কিন্তু আবু জাহেলদের নির্দেশন এটা কি বলে না। তো আমি আজকে আইন পাশ করলাম, আর যেন কেউ কোরআনের তেলাওয়াত শুনতে যায় না। যদি শুনতে যায় আমি মক্কায় প্রকাশ্যে তার বিচার করব। তখন নবীর উম্মতের দল আবু জাহেল আইন পাশ করল, মুহাম্মাদের জবান থেকে কেউ কোরআনের তেলাওয়াত শুনতে যাইতে পারবে না। যদি মুহাম্মাদের জবানে কোরআনের তেলাওয়াত শুনতে যাও, কালকে কিন্তু প্রকাশ্যে মক্কার জমিনে তার বিচার করা হবে। আবু জাহেল আইন পাশ কইরা, আবু জাহেল রাত্র যখন হইছে কোরআনের তেলাওয়াতের যে আকর্ষণ, যে বোঝে ও শুনে, যে বোঝে না ওর কাছে কোরআনের তেলাওয়াত বিরক্ত লাগে। বলেন নাউযুবিল্লাহ। আবু জাহেল জানে আমি আইন পাশ করছি, আজকে আর কেউ কোরআনের তেলাওয়াত শুনতে যাবে না। এ নিজে নিজে একা একা যায়া রাসূল যে ঘরের ভিতরে বসে কোরআনের তেলাওয়াত করে, ওখানে এক কোনায় খাড়ায়া গোপনে গোপনে রাসূলের তেলাওয়াত শুনতেছে। বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আবু লাহাব মনে মনে ভাবতেছেন, যেহেতু নেতা আইন পাশ করছে, আজকে নেতা আর যাইতো না, আমি যাই। আবু লাহাব তার নির্দিষ্ট এক কোনায় যে রাসূলের জবানের কোরআনের তেলাওয়াত শুনতেছে। উতবা মনে মনে বলতেছে আজকে মনে হয় কেউ যাবে না, তিনিও গিয়েছেন। সাইবা মনে মনে ভাবে আজকে কেউ যাবে না, তিনিও গেছেন। ওগো নবীর উম্মতের দল, মক্কার চার নেতা রাসূলের ঘরের চার কোনায় খাড়ায়া খাড়ায়া রাসূলের জবান থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতেছেন।
দিনই পরিবেশ, ওয়াজ মাহফিলের ব্যবস্থা, এলাকার ভিতরে কিছু মানুষ আছে দেখবেন তার কাছে বেশি একটা ভালো লাগে না, কিন্তু যখন একটু কোরআনের আলোচনা যখন তার দিলে যখন লেগে যায়, দেখবেন গোপনে গোপনে রাস্তায় গাছের নিচে বৈশা বৈশা সে তেলাওয়াত শুনে, বক্তার জবানের কিছু কোরআনের তেলাওয়াত গোপনে গোপনে ওই ব্যক্তি শুনে শুনে কি কিনা ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের জবানে কোরআনের তেলাওয়াত এত মধুর। হজের মৌসুমে মক্কায় আইন পাশ করছে, তাবুতে তাবুতে মক্কার কাফেররা যে এলান করছে, মক্কাবাসীরা শোনো, হজের সময় তোমরা যে হজ করতে আসলা, তোমাদেরকে অগ্রিম একটা খবর শোনায় দিই, মক্কায় একটা পাগল আছে যার নাম হইল মুহাম্মদ, সে এক আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, উনি নাকি রাসূল, এই দাওয়াত দেয়। ও একটা পাগল মানুষ, তোমাদেরকে আমি বললাম তোমরা কেউ কিন্তু এই পাগলের কাছে যাবা না, তার জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনবা না। তখন নবীর উম্মতের দল তারা তাবুতে তাবুতে যখন এলান কইরা দিল, তাবুর মানুষগুলা মনে করে মক্কার নেতারা বলেছে মুহাম্মদ একটা পাগল, তার কথা শুনতে নিষেধ করেছে, সবাই কানে আঙ্গুল দিয়া রাসূলের কাছে যায়, পাগলটা দেখে আসি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন চলে যায়, যা দেখে তারা বলল পাগল, আসলে তো পাগল দেখতে অন্যরকম লাগে, এটা তো পাগল নয়। তাদের কথা মিছা কথা সবাই কান থেকে যখন আঙ্গুলটা বের করছে, দেখি না তিনি কি তেলাওয়াত করেন, রাসূলের জবানে কোরআনের তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত। রাসূলের জবানের তেলাওয়াত যখন কাফেররা যখন কান থেকে আঙ্গুল বের করলো, যখন রাসূলের জবানের তেলাওয়াত মক্কার কাফেরদের যখন কান দিয়া কলিজায় ঢুকে গেল, মক্কায় যারা বিভিন্ন দেশ থেকে হজ করতে গেল, নিজের অজান্তে জবান থেকে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই শ্রবণ শক্তি দান করেছেন, এটা রবের বিশাল বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে বড় যে নিয়ামতটা মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন, ওই মহামূল্যবান নিয়ামতের নাম হইল ঈমান। কি বলেন? ঈমান। ঈমান। এই ঈমান আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন। অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, কিন্তু সবাইকে আল্লাহ পাক ঈমানের নিয়ামত দান করেন নাই। আপনাকে আমাকে ঈমানের নিয়ামত দান করেছেন। এই ঈমানকে যদি আমি আপনি মজবুত করে যদি কবর পর্যন্ত নিয়ে যাইতে পারি, আমার আপনার কবরটা হবে জান্নাত। যদি আমার আপনার ঈমানকে কবর পর্যন্ত নিয়ে যাইতে না পারি, তো আমার আপনার কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের টুকরা। বলেন না নাউযুবিল্লাহ। কিছু মানুষ ঈমান আনার পরে শয়তানের ধোঁকায় পরে আবার ঈমান থেকে খারেজ হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। শুরুতে মুসলমান, শেষে দেয়া মুশরিক হয়ে গেছে। কিছু মানুষ শুরুতে মুশরিক, কিন্তু আল্লাহ পাক শেষে দেয়া ঈমানের দৌলত দান করছেন, সে জান্নাতি হয়ে দুনিয়া থেকে কবরে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার এই ঈমানের ভিতরে ভেজাল ঢুকানোর জন্য একজন আছে, একজন, ওনার নাম কি? ইবলিস। কি নাম? ইবলিস। আমি আপনি যে ইবাদত বন্দেগী করি, মনে মনে অনেক সময় জাগে আমি যে ইবাদত করতেছি, মনে হয় ইবাদতের মাধ্যমে আমি জান্নাতি হয়ে যাব, কিন্তু সম্ভব নয়।
যদি মহান আল্লাহ তাআলা আমার আপনার ইবাদতকে কবুল না করেন তাহলে এই ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব। নবীর উম্মতের দল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার পয়গম্বর পর্যন্ত মধ্যবর্তী সময় কোন নবী দুনিয়ায় নাই। 100 বছর নয়, 200 বছর নয়, 600 বছর মাঝখানে কোন পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ায় পাঠান নাই। এই 600 বছর মাঝখানে একজন আল্লাহর বুজুর্গ নাম, একজন আল্লাহর বুজুর্গ ছিল যার নাম ছিল যে কিতাবের ভিতরে লেখে ওই বুজুর্গর নাম ছিল বরসিনা। কি নাম বলেন? বরশিসা। বুজুর্গ এমন আবেদ, একটানা 70 বছর আল্লাহ পাকের ইবাদত করছেন। 70 বছরের ভিতরে 1 মিনিট সময় আল্লাহর ওই বান্দা কখনো আল্লাহর জিকির থেকে গাফিল হয় না। 70 বছর আল্লাহর ইবাদত করে আল্লাহর গোলাম। 70 বছর শয়তান তারে ধোঁকা দেয়, কিন্তু ইবলিস 70 বছর ধোঁকা দিয়া তার ঈমান থেকে খারিজ করতে পারে না। ইবলিস তার সমস্ত বাহিনী নিয়ে মিটিং এ বসে পরামর্শ করলো, হে আমার দোস্তরা শোনো, এই জামানার সবচেয়ে বড় আবেদ হইল বরশিসা। যেমন আবেদ 70 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করে, তোমরা আসো আমাকে পরামর্শ দাও। 70 বছর আল্লাহর ইবাদত করে তারে আমি ধোঁকা দিয়া তারে ঈমান থেকে আমি খারিজ করতে পারি না, তারে আমি ঈমান থেকে সরাইতে পারি না। তোমরা আমাকে সহযোগিতা করো, তারে কেমনে গোমরা করা যায়। একজনের শয়তানের মধ্যে এক শয়তান ছিল যাকে বলা হয় গোরা শয়তান। গোরা শয়তান বলে, হে আমাদের নেতা ইবলিস, তুমি চিন্তা কইরো না, আমারে দায়িত্ব দাও, এই বরশিসাকে আমি ঈমান থেকে অল্প দিনের মধ্যে আমি তার ঈমান থেকে বেঈমান বানাই ফেলাবো। গোরা শয়তান ইবলিস বলে, তোমারে দায়িত্ব দিলাম, যাও তুমি বরশিসাকে ঈমান থেকে তুমি খারিজ করে দাও। এই গোরা শয়তান এক মারাত্মক শয়তান। এই শয়তান আল্লাহর পয়গম্বরকেও ধোঁকা দেওয়ার জন্য গেছিল, বলেন নাউজুবিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসে রইছেন, গোরা শয়তান আল্লাহর পয়গম্বরকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গোরা শয়তানকে দেইখা তার পাখা দিয়া এমন জোরে বাড়ি মারছে, গোরা শয়তান রাসূলের মজলিস থেকে সইরা অনেক দূরে যায় পড়ছে। এই গোরা শয়তান ইবলিসকে বলে, আমি দায়িত্ব নিলাম অল্প দিনের মধ্যেই বরশিসাকে আমি মুসলমান থেকে আমি তারে কাফের বানাবো, বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল, বরশিসা একটা ঘরের ভিতরে বৈশা 24 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করতো, আল্লাহর জিকির করতো, আল্লাহর তাসবিহ পড়তো। 10 দিন পর তিনি একদিন রোজাও রাখতেন না, নামাজও পড়তেন না, কোন ইবাদত করতেন না। আবার তিনি 10 দিন পরে একদিন বিরত দিয়ে আবার তিনি ইবাদত বন্দেগী করতেন। যে ঘরের ভিতরে বৈশা বরশিসা আল্লাহর ইবাদত করে, গোরা শয়তান ওই তার ঘরের দরজায় যে তারে ডাক দেয়, বরশিসা। বরশিসা আল্লাহর ইবাদত বন্দেগী করে, পাশে কে ডাকে বরশিসা একবারের জন্য তাকান না। গোরা শয়তান বারবার বরশিসাকে তার নাম ধরিয়া ডাকতে থাকে, কিন্তু গোরা শয়তানের দিকে বরশিসা তাকায় না। গোরা শয়তান বরশিসা যখন তার ডাক না শুনে, তিনি একটা জুব্বা পয়রা, একটা টুপি মাথায় দিয়া, পাগড়ি পয়রা বরশিসার পাশে খাড়ায়া গোরা শয়তানও নামাজ পড়া শুরু কইরা দিছেন। একদিন নয়, 2 দিন নয়, 10 দিন পর্যন্ত গোরা শয়তানকে বরশিসার পাশে বসে ইবাদত বন্দেগী করতে থাকেন। 10 দিন পরে বরশিসা একদিন যে বিশ্রামের টাইম, তিনি বিশ্রামে যায়। বিশ্রাম থেকে আইসা দেখে গোরা শয়তানকে তো আর সে চেনে না। শয়তান ভেষ ধরছে, জুব্বা পরছে, টুপি মাথায় দিছে। বন্ধুরা আমার,
এবার বর শিশা এসে দেখে গোরা শয়তান যেই জায়গায় নামাজ পড়ছে বর শিশা ওই জায়গায় খাড়ায় নামাজ পড়ছে। গোরা শয়তানকে দেখা বর শিশা মনে মনে বলে, তুমি কে গো? বলে, 10 দিন আগে আমি তোমাকে ডাক দিয়েছিলাম, আমি ওই আল্লাহর বান্দা। বলে, তুমি কেন এখনো যাও নাই? বলে, আপনার সাথে একটু কথা না বললে আমি যাইতে পারি না। বর শিশা 70 বছরের আবেদ, 1 বছর নয় 2 বছর নয় 70 বছর আল্লাহর ইবাদত করছে। বর শিশা বলে, হায় হায়, তুমি 10 দিন পর্যন্ত এখানে নামাজ পড়তেছো, তুমি আমারে ডাকতেছিলে, তোমার ডাকের জবাব আমি দিন, আমার বেয়াদবি হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও, বলো তুমি কি বলতে চাও? গোরা শয়তান বলে, বর শিশা তুমি আমারে অনুমতি দাও, আমি কিছু সময়ের জন্য তোমার পাশে খাড়ায় ইবাদত করতে চাই। এবার বর শিশা বলে, না, আমি তোমারে আমার পাশে ইবাদতের অনুমতি দিব না। গোরা শয়তান বলে, না, অনুমতি দাও। বর শিশা বলে, না না, তোমার আমি অনুমতি দিব না। কিন্তু গোরা শয়তান ইবলিসের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, আমি বর শিশার 70 বছরের ইবাদত নষ্ট না করা পর্যন্ত আমি তার পিছন কিন্তু ছাড়বো না। বর শিশা বলে, না, চলে যাও, আমার পাশে তোমার কোনো জায়গা নাই। বর শিশা তার অনুমতি দেয় নাই। বর শিশা খাড়া খাড়ে আল্লাহর ইবাদত করে, কিন্তু গোরা শয়তান তার পিছন ছাড়ে না। 1 দিন নয় 2 দিন নয় 40 দিন বর শিশার পাশে বৈশা বৈশা গোরা শয়তান নামাজ পড়ে। ও বাবা, তোমাকে আমাকে শয়তান ধোঁকা দেয়, এমন ধোঁকা দেয় বলে এই বয়সে নামাজ পড়া লাগবে না। মা বোনদেরকে ধোঁকা দেয়, তোমার এখন অনেক বয়স আছে, তোমার এখনো পর্দা করার সময় হয় নাই, এখনো তোমার দাড়ি রাখার সময় হয় নাই। শয়তান আপনাকে আমাকে এমন ধোঁকার ভিতরে ফেলা দেয়। বর শিশা এবার তারে থাকার অনুমতি দেয় নাই, কিন্তু গোরা শয়তান 40 দিন বর শিশার পাশে বৈশা নামাজ পড়ে, আল্লাহর জিকির করে। 40 দিন পরে তাকাই দেখে এখনো ওই যে 40 দিন পূর্বে যে তার পাশে থাকার অনুমতি চাইছিল ওই লোকটা এখনো পাশেই খাড়ায় নামাজ পড়ে। এবার বর শিশা ডাক দিয়ে বলে, ভাই, তোমারে আমি অনুমতি দি নাই, তুমি কেন আমার পাশে তুমি এখনো নামাজ পড়তেছো, কারণটা কি বলো? বলে, আমি তোমারে ছাইরা যাব না, আমি তোমার পাশে নামাজ পড়তে চাই। এবার বর শিশা বলে, যাও তুমি ইবাদত বন্দেগী করো। 1 বছর এবার এই গোরা শয়তান 1 দিন নয় 2 দিন নয় 1 মাস নয় 2 মাস নয় 1 বছর বর শিশার পাশে বৈশা আল্লাহর ইবাদত করছে, এবং 1 বছরে একটা রোজাও সে কাজা করে না। এবার বর শিশা ডাক দিয়ে বলে, হে ভাই, তুমি 1 বছর তুমি নামাজ পড়লে, রোজা রাখলা, তুমি তো আমার চেয়ে অনেক বড় আবেদ। আসলে কি সে আবেদ নেই? সে কেডা বলেন? গোরা শয়তান। দেখছেন নি, লেবাস ধরছে জুব্বা, লেবাস ধরছে টুপি, লেবাস ধরছে দাড়ি, লেবাস ধরছে পাগড়ি। আসলে জুব্বার দোষ নাই, টুপির দোষ নাই, পাগড়ির দোষ নাই, দোষ হলো তার কলবের। ঠিক কিনা বলেন? নবীর উম্মতের দল গোরা শয়তান 1 বছর রোজা রাখলেন, 1 বছর ইবাদত বন্দেগী করলেন। 1 বছর পরে গোরা শয়তান বর শিশা থেকে বিদায় হয়ে যায়, বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর শিশা আমি চলে যাই, আমার আরেকজন দোস্ত আছে, আমি তার কাছে যাইতেছি। বর শিশা ডাক দিয়ে বলো, আবেদ, 1 দিন নয় 2 দিন নয়, তুমি 1 বছর আমার পাশে বসে ইবাদত করলা, তুমি এখন কই যাবা? তুমি যে যাইতেছো আমার বড় মায়া লাগে, 1 বছর তুমি আমার পাশে বসে বসে ইবাদত করলা। এবার এই গোরা শয়তান বলে, না, আমি আর থাকতে পারবো না, আমার আরেকজন বন্ধু আছে, আমি তার কাছে যাব। এবার গোরা শয়তান বলে, হে বর শিশা, আমি তোমারে 2টা দোয়া শিখাই যাইতে চাই, যদি তুমি এই দোয়া 2টা মুখস্থ করে নাও, এর 2টা উপকার হবে। বলে, কি উপকার হবে? 1 নাম্বার উপকার, তুমি যখন এই দোয়াটা পড়া কোনো
কুষ্ঠ রোগের উপরে ফু দিবা, তখন ওই ব্যক্তির কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। আর এই দোয়াটা পড়িরা কোনো দুঃখী মানুষের গায়ে যখন তুমি ফু দিবা, ওই দুঃখী লোকটা সুখী হয়ে যাবে। এই দোয়াটা পড়িরা যখন তুমি ভূত জিন পেত্নির কোনো ব্যক্তির যখন ঘাড়ের উপরে সোয়ার হয়, এই দোয়া পড়িরা যখন তুমি ফু দিবা, তখন ওই ব্যক্তির ভূত পেত্নি জিন থেকে আল্লাহ পাক হেফাজত করবে। গোরা শয়তান যাওয়ার কালে বরশিশাকে এই 2-3টা দোয়া শিখায় যায়। বরশিশা বলে, না না, আমি তোমার দোয়া মুখস্থ করতে চাই না, তুমি চলে যাও। এবার গোরা শয়তান বলে, বরশিশা, আমি তোমার ভালো চাই, নাও নাও, তুমি যে রোজা রাখো, নামাজ পড়ে ইবাদত বন্দেগী করো, এর চেয়ে এই দোয়াগুলো অনেক দামি। বরশিশা মনে করে, আল্লাহর এই বান্দা 1 বছর আমার পাশে ইবাদত করছে, আমার চেয়ে বড় আবেদ, যেহেতু বলতেছে দোয়াগুলো পড়ার জন্য, দোয়াগুলো বরশিশা মুখস্থ কইরা নেয়। মুখস্থ করার পরে এটা তো আসলে আবেদ নেট হইল একটা গোরা শয়তান। কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন একটা যুবক রাস্তা দিয়ে আসতেছে। গোরা শয়তান কি করলো, এই যুবকের মাথার উপরে একটা ফু লাগায় দিল। ফু লাগানোর পরে কিতাবের ভিতরে লেখে, এই যুবকটা তো সময় সুস্থ ছিল, কিন্তু এই গোরা শয়তান ফু দেওয়ার সাথে সাথে যুবকটা পাগলের মতন অসুস্থ হয়ে যায়। গোরা শয়তান এবার ফকিরের ভেষ ধরছে। ফকিরের ভেষ ধইরা এই যে যুবকের গায়ে ফু দিছে, তার বাসায় গেছে। বলে, শুনলাম যে তোমার ছেলের বা তোমার আত্মীয়র নাকি জেনে ভূতে চাপছে, আমি একজন কবিরাজ, আমি যদি তারে চিকিৎসা করে হতে পারে সে সুস্থ হয়ে যাবে। নবীর উম্মতের দল গোরা শয়তান যায় ওই যুবককে দেখার পরে গোরা শয়তান বলতেছেন, আরে আমার সুস্থ করা সম্ভব নয়, তবে একটা ঠিকানা আমি বইলে দিই, ওই ঠিকানা মতন যাও, যে তারে বলবা তুমি একটু আমার গায়ে শরীরে ফু দাও, তুমি তো অনেক দোয়া জানো, অনেক বড় আবেদ। গোরা শয়তান ঠিকানা দিয়ে দেওয়ার পরে এই যুবকরে নিয়ে তার আত্মীয় স্বজন ওই যে বরশিশা আবেদের কাছে যায়। আবেদকে বলে, ও আবেদ, তুমি না একজন বড় আবেদ, এই যে আমার সন্তান অসুস্থ, তুমি একটু তারে ফু দিয়া দাও। যুবক এই বরশিশা বলে, না না, আমি ফু দিতে পারবো না। সবাই অনুনয় বিনয় করে, হে আল্লাহর গোলামরা শোনো, কান লাগায়া, শয়তান কত বড় ধোঁকাবাজ। এবার বরশিশা যখন তারে ফু দেয়, ফু দেওয়ার সাথে সাথে ওই যুবকটা সুস্থ হয়ে যায়। এবার এই বরশিশার কথা তামাম এলাকার ভিতরে এবার কি হইতে লাগলো, জানাজানি হইতে লাগলো। অসুস্থ ব্যক্তির যখন বরশিশা ফু দেয়, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। এবার এই ইবলিস গোরা শয়তান কি করলো, যাইতে 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 বনি ইসরাইলের বাদশার একটা মেয়ে, বড় সুন্দরী মেয়ে, এই ইবলিস যে ওই সুন্দরী মেয়ের গায়ে যে ফু লাগায় দিছে। ফু লাগানোর সাথে সাথে এই মেয়েটা অসুস্থ হয়ে গেছে। গোরা শয়তান আবার কবিরাজের ভাও ধইরা এই যে বাদশার মেয়ের গায়ে যে ফু দিয়েছে, এই বাদশার ইন্তেকাল করছে, তার সন্তানরা আছে, তার ছেলেদের কাছে যে বলে, তোমার বোন যে অসুস্থ হয়েছে, তোমার বোনকে সুস্থ করার জন্য আমি এক যুবকের ঠিকানা দিব, তার কাছে যাও, এবং তার কাছে গেলে তোমার বোন সুস্থ হয়ে যাবে। হে আল্লাহর বান্দারা, গোরা শয়তান ঠিকানা দেওয়ার পরে যুবকের ভাইরা এই যে বাদশার কন্যাকে যে গোরা শয়তান ফু দিছে, তারে নিয়ে ওই যে বরশিশার কাছে যায়। বরশিশার কাছে যাওয়ার পরে বরশিশাকে বলে, নাও নাও, আমার বোনটা বড় অসুস্থ, তুমি একটু তার গায়ে ফু দাও। বরশিশা বলে, আমি অন্য মহিলার গায়ে ফু দিতে পারি না। বলে, না না, তুমি যদি তারে সুস্থ করো, আল্লাহ তোমাকে সওয়াব দিবে, তুমি একটু ফু দাও। বরশিশার কাছে তারে রাইখা যায়, বলে, সুস্থ না হওয়া পর্যন্ত তোমার কাছে তারে রাইখা গেলাম, যখন সুস্থ হবে আমরা তাকে নিয়ে যাব। বরশিশা রুমের ভিতরে মেয়েটাকে রাইখা যায়। বরশিশা ওই যে গোরা শয়তান যে দোয়া শিখাই দিছিল, এই দোয়া পয়রা ফু দেওয়ার সাথে সাথে এই যে রাজ আর মেয়েটাকে সাথে সাথে আল্লাহ সুস্থ বানায় দেয়। এবার ইবলিস
বুড়া শয়তানকে ধোঁকা দেয় যে এক ঘরের ভিতরে এত সুন্দর একটা রাজার মেয়েকে রাইখা গেছে। বুড়া শয়তান তারে ধোঁকা দিয়া বলে তুমি এখন তাকে ব্যবহার করো, বলে নাউজুবিল্লাহ। বুড়া শয়তান তাকে বলতেছে তুমি ব্যবহার করো, তুমি পরে তওবা করে নিবা। তুমি পরে কি করে নিবা? তওবা করে নিবা। এই আল্লাহর বান্দারা কান লাগাই শুনেন, শয়তান এরকম আপনাকে ধোঁকা দেয়, আমাকেও ধোঁকা দেয়। এবার শয়তান বরশিশাকে এমন ধোঁকার ভিতরে ফেলা দেয়, বরশিশা এই মেয়ের সাথে মিলন করে, বলেন নাউজুবিল্লাহ। অবৈধ সম্পর্কের কারণে এই রানীর পেটের ভিতরে একটা সন্তান আসে। গোড়া শয়তান এবার আসছে, বলে আমি তোমার দোস্ত, তুমি কি কাম করলা? একজন বাদশার মেয়েকে তুমি এরকম কেন করলা? তোমার এখন কঠিন বিচার হবে। এবার বরশিশা বলে ভাই, বাঁচার জন্য তুমি আমার একটা পন্থা বলে দাও, কেমনে আমি বাঁচতে পারি? গোড়া শয়তান বলে বাঁচার একটা পথ আছে। বলে কি পথ? বলে তুমি এই মেয়েটাকে এখন হত্যা করে এই ঘরের ভিতরেই দাফন করে দাও। এই আল্লাহর বান্দারা কান লাগায় শুনে নেন, শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান হইল আমাদের শত্রু, আমাদের দুশমন। বরশিশা 70 বছরের একজন আবেদ, গোড়া শয়তান ধোঁকা দিয়া এবার এই মেয়েটাকে হত্যা করে, এবার তারে মাটির ভিতরে দাফন করে দেয়। দাফন করে দেওয়ার পরে বাবা গোড়া শয়তান এবার এই মেয়ের ভাইয়ের কাছে যে বলে শুনশুনি খবর। বলে কি? বলে দেখো ওই যে তোমার বোনকে যার কাছে রাইখা আসছো সে তো তারে হত্যা করে মাটির ভিতরে দাফন করে দিছে। এবার এই বাদশার সন্তানরা ঈশা এবার এই বরশিশাকে সবাই মিলে ধরছে, বলে তুমি কি আমার বোনকে হত্যা করছো? শয়তান বলে তুমি স্বীকার করে নাও, যদি তুমি স্বীকার না করো, এক তো তুমি হত্যা করছো, এই বিচারের সম্মুখীন হবা। যদি তুমি স্বীকার না করো, আর এক তো তুমি মিথ্যা অপবাদের তুমি বিচারের সম্মুখীন হবা। বরশিশা বলে হ্যাঁ আমি হত্যা করছি। এবার তার রায় হয়েছে, তারে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির পূর্বে গোড়া শয়তান বরশিশাকে ডাক দিয়া বলেন, এ বরশিশা, তোমার আমি ফাঁসির রশি থেকে বাঁচায় দেব, একটা পথ আছে। এবার বরশিশা বলে কি? তুমি আমারে বলে দাও। এবার বরশিশাকে গোড়া শয়তান বলে, তুই যদি আমার পায়ে একটা সেজদা দাস, তোরে ফাঁসি থেকে আমি বাঁচায় দিব। শয়তানের উদ্দেশ্যই ছিল, শয়তানের ইচ্ছাই ছিল যে ইমানদারকে, মুসলমানকে আমি শিরক করায়া তারে মুসলমানিতের খাতা থেকে নাম কাটায়া তারে আমি কাফের বানায়া দুনিয়া থেকে কবরে পাঠাবো। বলেন নাউজুবিল্লাহ। এবার বরশিশা চিন্তায় পড়ে যায়, বলে আমি 70 বছরের জন্য আবেদ, আমার সব ইবাদত বন্দেগী শেষ। যদি আমি এখন গোড়া শয়তানের পায়ে সিজদা না করি আমার ফাঁসি হয়ে যাবে। বরশিশা 70 বছর আবেদ ভাই, গোড়া শয়তান বলার সাথে সাথে সে তার পায়ে সিজদা লাগাই দেয়। বলেন নাউজুবিল্লাহ। এবার গোড়া শয়তান ডাক দিয়ে বলে, বরশিশা তুমি কি আমাকে চিনো? আমার পরিচয় কি তুমি জানো? বলে না, তোমার পরিচয় জানি না, তুমি কে? গোড়া শয়তান বলে, বরশিশা তুমি চিনতে ভুল করছো, আসলে আমি তোমার বন্ধু নয়, আমি হইলাম শয়তানের মধ্য থেকে একজন শয়তান। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ঈমানের দৌলত আপনাকে আমাকে দান করেছেন। এই ঈমানকে মজবুত রাখার জন্য, ঈমানকে নবায়ন করার জন্য বেশি বেশি নেক আমল করা, ঠিক কিনা বলেন? কিন্তু নেক আমলের মাঝে মাঝে আমরা অনেক সময় গুনার ভিতরে লিপ্ত হয়ে যাই। আর যদি গুনার ভিতরে লিপ্ত হয়ে যাই, আমার আল্লাহ বলে চিন্তা কইরো না, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ গোলাম তুমি গুনাহ করছো, তোমার কোনো ভয় নাই, চিন্তা কইরো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা খোলা আছে,
তুমি গুনাহ করছো, তোমার ভয় নাই, তুমি তওবা করো, আমার কাছে আসো। ওই যে দেখো না মুসা নবীর জামানায় একজন রমণী সুন্দরী, ওই জামানার সবচেয়ে বিশ্ব সুন্দরী, এমন সুন্দরী ওই রমণী, কিন্তু আল্লাহ বলতে আল্লাহকে বিশ্বাস করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ নবী মুসাকে সে নবী হিসাবে স্বীকার করে না। আল্লাহ পাক তারে এমন সৌন্দর্য দান করছেন, ওই বিশ্ব সুন্দরী বনি ইসরাইলের জামানায় ওই এলাকার ওই জামানার যত যুবক, সমস্ত যুবক এই মহিলার জন্য পাগল। এই মহিলাকে আল্লাহ পাক এমন রূপ সৌন্দর্য দান করছেন, এই মহিলার জন্য সবাই পাগল, এলাকার যুবক সবাই মহিলার জন্য পাগল। এই মহিলা তার সতীত্ব বিক্রি করে টাকা কামাই করে, কিন্তু বাবারা আমার, আল্লাহ পাক যাকে ইমানের মতন দৌলত দান করবেন, আল্লাহ পাক যাকে ইচ্ছে হেদায়েত দিবেন, আল্লাহ পাক যাকে ইচ্ছে হেদায়েত দিবেন না রে বাবা। ওই জামানার ওই সুন্দরী মহিলা তার ব্যবসা হলো নিজের সতীত্বকে বিক্রি করে টাকা কামায়। ওই এলাকার সমস্ত বড় লোকগুলো টাকা দিয়ে মহিলার কাছে রাত্র যাপন করে। হঠাৎ করে ওই জামানায় এক যুবক তার ঘরের বাড়ির সামনে দিয়া যাইতেছে। এই মহিলা তার এই টাকা কামাইয়া বিশাল এক অট্টালিকা বানাইছে, অট্টালিকার সামনে একটা রুম বানাইছে, রুমের ভিতরে সুন্দর করে একটা সিংহাসন বানাইছে। এই সুন্দরী মহিলা অধিকাংশ সময় দিনের বেলায় সিংহাসনের উপরে বৈশা থাকে। ওই এলাকার সবচেয়ে বড় আবেদ, যে আবেদের মুখে দাঁড়িয়ে আছে, যে আবেদের মাথায় টুপি আছে, যে আবেদের গায়ে জুব্বা আছে, যে আবেদ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে যুবক তাহাজ্জুদ পড়ে, যে যুবক সব সময় সুন্নতি টুপি মাথায় রাখে। একদিন ওই যুবক ওই যে বনি ইসরাইলের সবচেয়ে সুন্দরী মহিলা তার মহলের সামনে দিয়ে যাইতেছিল, হঠাৎ করে নজরটা একবারের জন্য ওই মহিলার উপরে পড়ে গেছে। এ নবীর উম্মতের দল, যুবকের এই নজর ওই মহিলার উপরে পড়ার সাথে সাথে একবারের জন্য শুধু নজরটাই মহিলার উপরে পড়ল, পড়ার সাথে সাথে এবার এই যুবক মহিলার যে চেহারাটা একবারের জন্য দেখলো, এক নজর দেখার পরে ওই মহিলার উপরে এই যুবকের জন্য ভালোবাসা পয়দা হয়ে যায়। যুবক একবারের জন্য শুধু এই সুন্দরী মহিলার দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে এই যুবকের মনের ভিতরে মহিলার ভালোবাসা, তার প্রেম প্রীতি তার ভিতরে জন্মেছে, জানা করে নিচ্ছে। যুবক বড় একজন আল্লাহর আবেদ। যুবকের মহিলাকে দেখার পরে এখন আর নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, আল্লাহর জিকির করতে এখন আর তার ভালো লাগে না। যুবকের মন এখন আর জিকিরের ভিতরে বসে না, নামাজের জন্য বসে না। যুবক দেখতেছে আমার ইমানটা হালকা হয়ে গেছে, আমি কি করব? যুবক রোজা রাখা শুরু করলো, কিন্তু রোজা রাখার পরে ওই যে মহিলাকে এক নজরে দেখছে, তার ভিতর থেকে মহিলার আকাঙ্ক্ষা যাইতেছে না। এবার যুবক চিন্তা করলো কি করা যায়। যুবক মনে মনে বলেন, আমার এই মহিলার কাছে যেতেই হবে। যুবক গরিব মানুষ, ঘরের ভিতরে যা ছিল সব বিক্রি করলো, বিক্রি করে মহিলার দরজায় যে খাড়াইছে। মহিলার পাহারাদার বলে, কি রে নামাজি আল্লাহর বান্দা, তুমি কেন এই দরজায় আসছো? এই দরজায় তো তোমার আসার কথা না। যুবক বলে, না আমি আসলাম। বলে, কেন আসছো? বলে, আমি এই মহিলার কাছে যাইতে চাই। বলে, না তুমি মহিলার কাছে যাইতে পারবা না, তুমি গরিব মানুষ, তোমার তো বেশি টাকা পয়সা নাই, তুমি কেমনে যাইবা? বলে, আমি গরিব মানুষ হইতে পারি, আমার ঘরের ভিতরে যা ছিল সব বিক্রি করে আমি নিয়ে আসছি, আমার একটু যাইতে দাও। এবার এই পাহারাদার বলে, তুমি অপেক্ষা করো, আমি আগে রানীর কাছ থেকে খবর নিয়ে আসি তোমাকে যাওয়ার অনুমতি আছে কিনা। এবার আল্লাহর বান্দারা কান লাগিয়ে শুনে নাও। যুবকের কথা যে যখন মহিলার কাছে বলে, মহিলা বলে, কি বলে? এলাকার সবচেয়ে বড় আবেদ যুবক আমার কাছে আসছে। বলে, হ্যাঁ। বলে, তারে আসতে দাও। যুবক যখন তার কাছে যায়, বন্ধুরা আমার, এই মহিলা তার সিংহাসনের উপরে বসা, যুবককে তার কাছেই বসাইছে। মহিলা ডাকতে বলে, যুবক
আমার কাছে তো এলাকার সব খারাপ যুবকগুলো আসে, আমার কাছে তো এলাকার সবচেয়ে বদ চরিত্র মানুষগুলো আসে। আমি জানি তুমি একজন আবেদ, তুমি তো আল্লাহর ইবাদত বন্দেগী করো, এই এলাকার ভিতরে তোমার সুনাম আছে, তুমি একজন নামাজি বান্দা, তুমি কেন আমার কাছে আসলা? যুবক ডাক দিয়ে বলে, আমি আমার মনের বাসনা পূরণ করার জন্য আসছি। এবার যুবক ওই এক চেয়ারের উপরে বসে মহিলার দিকে বারবার তাকায়। হঠাৎ করে যুবকের ভিতরে আল্লাহর ভয় আসলো। যুবক মনে মনে বলে, এই টাইমে আমার থাকার কথা ছিল মসজিদে যায় নামাজে, আজকে আমি এই টাইমে আমি এই বদচরিত্র মহিলার কাছে বসে রয়েছি। এবার যুবক আস্তে আস্তে হেলাধুলা শুরু কইরা দিছে। যুবকের ভিতরে যেন কেমন উদাসীনতা ভাব শুরু হয়ে গেছে। এবার মহিলা ডাকতে বলে, যুবক তুমি কেন এরকম করতেছো, কারণ কি? তুমি যে জন্য আসছো তোমার চাহিদা কেন পূরণ করো না? যুবক ডাক দিয়ে বলে, এ মহিলা শোনে না, যদিও আসছিলাম আমি, কিন্তু আমি এখন বাসায় চলে যাব। মহিলা ডাক দিয়ে বলে, যে জন্য আসছো তুমি তোমার চাহিদা পূরণ করো। যুবক ডাক দিয়ে বলে, মহিলা ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তারে দুইটা জান্নাত দান করবে। রে মহিলা, এ মহিলা আমি আসছিলাম, কিন্তু আমার রবের ভয় আমার ভিতরে বাসা নিয়েছে। আমি তোমার কাছে আমি অপকর্ম করতে চাই না, আমি যে ব্যবসা ভেবেই চলে যেতে চাই। যুবক এখান থেকে বের হয়ে চলে যায়। মহিলা মনে মনে ভাবতেছে, দেখছনি আল্লাহ পাক আমার এত রূপ সৌন্দর্য দান করলো, এমন কোন যুবক নাই যে আমার দেখে আমার কাছে না আইসা পারলো। এই যুবক এমন কি পাইলো, আমার সামনে আসলো, সুযোগও পাইলো, কিন্তু সুযোগ পাওয়ার পরে যুবক কেন আমার কাছ থেকে চলে গেল? মহিলার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। যুবক বাড়িতে গেল, বাড়ির দরজা বন্ধ কইরা যুবক 24 ঘন্টা শুধু নামাজ পড়ার আল্লাহর কাছে কান্নাকাটি করে। এদিক দিয়ে এই মহিলা সে মনে মনে ভাবতেছে, হায় হায়, আমি যে এই যুবকটা আমার কাছে আসলো, অল্প সময় যুবকটা যে আমার কাছে এসে আমার ব্যবহার করার অনুমতি পাইয়া সে চইলা গেল। আয় হায়, তারে কিসে আমাকে ব্যবহার করতে ঠেকাইলো? আমার ওই জিনিস তালাশ করতে হবে বন্ধুরা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় পাও আর তোমরা সদা সর্বদা ভালো মানুষের সোহবতে থাকো। সোহবতে চলে তোরা চলে কুনার, সোহবতে তলে তোরা তলে কুনার। এ বন্ধুরা আমার, মহিলা চিন্তায় পড়লো, কি হয়ে গেল রে? যুবক আমার কাছে আসলো, চলে গেল। হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় দুই ব্যক্তি ছিল। এক ব্যক্তি বড় আবেদ, আর এক ব্যক্তি ছিল এমন কোন গুনাহ নাই যা জীবনে করে নাই। হযরতে মূসা রাস্তা দিয়ে যায়, গুনাহগার ব্যক্তির সাথে সাক্ষাৎ। মূসা নবীরে দেখা গুনাহগার বলে, আসসালামু আলাইকুম মূসা কালিমুল্লাহ। দেখবেন অনেক এলাকার ভিতরে অনেক মানুষ আছে, নামাজ না পড়লেও হুজুর দেখলে সালাম দেয়, ঠিক কিনা বলেন? নামাজ না পড়লেও ভালো মানুষ দেখলে তার কাছে একটু বৈশা বৈশা কথা বলে। হযরতে মূসা রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে গুনাহগার ব্যক্তি হযরত মূসাকে দেখে সালাম দেয়। হযরতে মূসা প্রশ্ন করে, ভাই তোমার মনে কি কোনো ইচ্ছা আছে নাকি? তুমি আমাকে বলো। এবার এই গুনাহগার ব্যক্তি বলে, আমি একজন বড় গুনাহগার, কিন্তু আমি আল্লাহর কাছে আশা করি আমি মরণের পরে যেন আল্লাহ আমাকে নেক মানুষের সাথে কাল হাসরের দিনে উঠায়। কিন্তু আল্লাহর বান্দা গুনাহ করে, কিন্তু নিয়ত হইলে ভালো মানুষের সাথে কিয়ামতের দিনে উঠতে চায়। আল্লাহ নবী মূসা বলেন, আল্লাহ কবুল করে নিক। আবার হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে ওই যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজও কাজা করে না, আওয়াবিন পরে, চাষ্টের নামাজ পড়ে, হযরত মূসা নবীর সাথে সাক্ষাৎ।
আল্লাহর পয়গম্বর মুসাকে দেখে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। ওই যান হযরতে মুসা বলে, ভাই তোমার কোনো ইচ্ছা আছে নাকি? নামাজি ব্যক্তি ডাক দিয়ে বলে, মুসা রে, আমি শুনছি আমাদের এলাকায় একজন খারাপ মানুষ আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহকে একবারের জন্য ডাকে না, কোন শরীয়তের নিয়ম কানুন সে মানে না। আমার একটা ইচ্ছা, আমি মরণের পরে যেন আল্লাহ তার সাথে আমারে হাসরের দিবসে না উঠায়। আল্লাহর নবী মুসা চলে যান। কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী পাঠিয়ে দেন, হে আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ পাকের ইচ্ছা, যে ব্যক্তি নামাজ একটু কম পড়লো কিন্তু লোকটা বড় ভালো, কিন্তু আল্লাহর ভয় ভিতরে আছে, যেই বান্দা নামাজ একটু কম পড়লো কিন্তু তার নিয়তটা ভালো, সে নেক মানুষের সাথে থাকতে চায়, সে যে ভালো নিয়ত করলো, আমি আল্লাহ পাক ওই আল্লাহর বান্দার নামটা আমি জান্নাতের খাতায় লিখে দিলাম। আর যে নামাজে হিংসা করলো, আল্লাহর কাছে যে হিংসা করলো, ওই ব্যক্তি নামাজ পড়ে না, তারে যে হিংসা করলো, এই হিংসার কারণে আমি তার নামটা জাহান্নামের খাতায় লিখে দিলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, ভালো মানুষের সাথে তুমি চলতে থাকো। এবার এই যে মহিলার কাছে যুবক গেছিল নিজের মনের চাহিদা পূরণ করার জন্য, যুবক যখন তার বাড়িতে ঘরের দরজা বন্ধ কইরা যখন সে নামাজ ইবাদত বন্দেগী করলো, এদিক দিয়ে মহিলার ভিতরে আল্লাহর ভয় শুরু হয়ে গেল। আমার জীবনকে আমি খারাপ লাইনে পরিচালনা করলাম, এমন কোন গুনাহ নাই জীবনে না করলাম। যুবক তার আল্লাহকে ভয় পায়, আমি জীবনে এত গুনাহ করেছি, আমার তো আল্লাহকে ভয় পাওয়া দরকার। মহিলা তার ঘর থেকে একটা সাদা কাপড় পরিধান কইরা সে হযরত মুসা নবীর কাছে গেছেন, যায় দেখি আমি 70 বছর জিনা করলাম, 60 বছর জিনা করলাম, 50 বছর আমি মিথ্যা কথা বললাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এমন কোন গুনাহ নাই জীবনে করলাম না। আমি একটু মসজিদের হুজুরের কাছে যায় দেখি, তার কাছে যায় একটু দেখি আমার তওবার কোন রাস্তা খোলা আছে নাকি। এই মহিলা তার ঘর থেকে বের হইয়া মুসা নবীর কাছে যায়। আল্লাহর নবী মুসা উম্মতদেরকে নসিহত করতেছিলেন। এবার এই মহিলা এক যুবককে পাঠায় দাও, যাও আল্লাহর নবী মুসাকে বলো আমি একটু তার সাথে কথা বলতে চাই। যুবকটা একটু সোজা টাইপের ছিল। আল্লাহর নবী মুসা তার উম্মতদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। এই যুবকটা যাইয়া এই নসিহতের মধ্যে হযরত মুসাকে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী মুসা, তোমার সাথে অমুক মহিলা একটু কথা বলার জন্য আসছে। এখন মনে করেন সবাই জানে যে এই এলাকার ভিতরে একটা খারাপ মহিলা আছে, যে মহিলা সব তার জীবনটাই অপকর্মের ভিতরে কাটাইছে। এই মহিলা যদি এই মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলতে আসে, মুসল্লিদের সামনে যদি খবর পাঠায়, তো মুসল্লিরা মনে করবে যে এই খারাপ মহিলার সাথে হুজুরের কাজটা কি, ঠিক কিনা বলেন? এটা মনে করবো না? আল্লাহর নবী মুসা তো এমনি রাগী পয়গম্বর, রাগী না ঠান্ডা? বলেন রাগী না ঠান্ডা? এমন রাগী, এক থাপড় দিয়ে একজনের মাইরেই ফেলেছে। তো মুসা নবীর কাছে এই সরল সোজা যুবক যে বলে, এক মহিলা আসছে, ওই মহিলা আপনার সাথে কিছু কথা বলতে চায়। আল্লাহর নবী মুসা তো রাগী পয়গম্বর, অনেক রাগী, তার একটু তোতলা ছিলেন আল্লাহর নবী মুসা, অনেক রাগী। তো যখন এই মুসার কানে যখন ওই মহিলার নাম যখন এই যুবক এসে জোরে বলছে, তো উম্মতের সামনে উম্মতরা মনে মনে বলবে যে আমাদের পয়গম্বর মুসা যে আল্লাহর নবী, তার সাথে খারাপ মহিলার সাথে তার সম্পর্কটা কি? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, এই যুবক এখান থেকে যাও, মহিলাকে বলো আমি তার সাথে কথা বলতে চাই না। যুবক যে মহিলাকে বলে, তোমার সাথে আল্লাহর নবী মুসা কথা বলতে চায় না। মহিলা মনে মনে ভাবে
আমি যত বড় গুনাহগারের জন্য নবী আমার সাথে কথা বলবে না। আল্লাহর নবী মুসা যখন মহিলার সাথে কথা বলতে চায় না, মহিলা আরো বেশি নিজে আরো বেশি অনুতপ্ত হইল। মহিলা কাঁদতেছে, নিজের মহলের ভিতরে যায় দরজা লাগায় কান্দে। মহিলা বলে, যদি এভাবে আমি কাঁদতে থাকি আমি কোনো সমাধান পাবো না। মহিলা এবার মনে মনে প্রতিজ্ঞা করছে যে এই যুবক আমার কাছে আসছিল, আমি ওই যুবকের বাড়িতে যাব। ওই যুবক একজন নেককার মানুষ, আমি ওই যুবকের সাথে কথা বলতে চাই। মহিলা একটা পুরান কাপড় পরিধান কইরা রাত্রবেলা গোপনে গোপনে যুবকের বাড়ি যায়। সারা রাত্র যুবকের ঘরের দরজার সামনে মহিলা খাড়ায় থাকে। সকালবেলা যখন হয়, মহিলাকে দেখাইলা এই বাড়ির মানুষে বলে, তুমি কেন আসছো? মহিলা ডাক দিয়া বলে, এই যে যুবক আবেদ, তার সাথে আমি একটু কথা বলতে চাই, তারে একটু ডাক দাও। তখন বাড়ির মানুষেরা তারে ডাক দেয়। যুবক যখন দরজা খুইলা ঘরের সামনে দেখতেছে যে মহিলার কাছ থেকে ঈমান নিয়ে ভাইগা আসছে, ওই মহিলাকে এখন তার ঘরের দরজার সামনে দেখা যায়। যুবক বলে, হায় হায়, যে মহিলার ভয়তে আমার ঈমানকে বাঁচাই আমি পলায় আসছি, এই মহিলা আবার আমার ঈমান নষ্ট করার জন্য আবার আমার বাড়ি আসছে। যুবক মহিলাকে দেখা ঘরের দরজা বন্ধ কইরা এমন জোরে একটা চিৎকার দিচ্ছে, এক চিৎকারে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার তার মা বাবা সবাই কান্নাকাটি করে। মহিলাও অনুতপ্ত হইল, এক তো যুবক আমার কাছ থেকে চলে আসলো, দ্বিতীয়ত মুসা নবী আমারে বিদায় কইরা দিল, তৃতীয়ত যুবকের বাড়ি আসলাম, আমারে দেখে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মহিলা গোপনে গোপনে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, জীবনটা আমি গুনাহে গুনাহে কাটাই দিলাম রে আল্লাহ, আমি তওবার জন্য এখানে আসলাম, মুসা নবী তাড়ায় দিল গো আল্লাহ। এই যুবক আমার দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাগুলো মাফ করো রে আল্লাহ। মহিলা ওই বাড়ি থেকে যায় না। কিতাবের ভিতরে লেখে, মহিলা বলে, এই যুবকের কোনো ভাই কি জীবিত আছে নাকি? বলে, হ্যাঁ আছে। মহিলা বলে, ওই ভাইকে আমারে বিবাহ করবে? বলে, তুমি ঈমানদার হইলে তোমাকে বিবাহ করবে। মহিলা বলে, আমি তওবা করছি, আমি আর জীবনে গুনাহ করব না। এবার ওই যুবকের ভাইয়ের সাথে মহিলার সাথে বিবাহ হয়। আমার আল্লাহ তাআলা মহিলার তওবাকে এমন ভাবে কবুল করলেন, এমন ভাবে কবুল করলেন, ওই যুবকের ভাইয়ের সাথে বিবাহ হওয়ার পরে এই মহিলার ঘরে আল্লাহ পাক 7টা সন্তান দান করছে। কিতাবের ভিতরে লেখে, প্রতিটা সন্তান ওই জামানার সবচেয়ে বড় বড় আবেদ হয়ে গেছে। এজন্য হিদায়াতের মালিককে ওই আল্লাহ যদি হিদায়াত দিয়ে দেন, দুনিয়ার কোন মানুষ গুমরাহ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য খাঁটি তওবা করা দরকার। যে ব্যক্তি খালেস তওবা করবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহকে maaf করবেন, ঠিক কিনা বললেন? দাহিয়াতুল কলবি, রাসূলের একজন সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি নবীর কাছে যায়, কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর পয়গম্বর এলান করেন, হে দাহিয়াতুল কলবি, তুমি ঈমান আনার কারণে আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহকে maaf কইরা দিয়েছে। কিন্তু দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ঈমান আনার কারণে আল্লাহ আমার সব গুনাহ maaf করবে, কিন্তু আমার মন বলে আমার আল্লাহ একটা গুনাহ maaf করবে না। আমার পয়গম্বর জিজ্ঞাসা করে, দাহিয়া, এমন কি গুনাহ তুমি করেছো যেই গুনাহ আমার আল্লাহ তাআলা maaf করবে না? দাহিয়াতুল কলবি বারো কান্না শুরু করলো। দাহিয়ার কান্না দেখা আমার পয়গম্বর কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি বলো তুমি এরকম কি গুনাহ করছো যে আল্লাহ maaf করবে না? রাসূলের সাহাবী দাহিয়াতুল কলবি বলে, আল্লাহর পয়গম্বর, আমি ব্যবসার জন্য সিরিয়ায় যাইতেছিলাম, আমার স্ত্রী তখন গর্ভবতী, আমি আমার স্ত্রীকে নসিহত কইরা গেছিলাম, আমি ব্যবসায় যাইতেছি,
তোমার গর্ভে যদি কন্যা সন্তান হয়, তোমার গর্ভে যদি ছেলে সন্তান হয়, তুমি তারে বাঁচায়া রাখবা। যদি তোমার গর্ভে কন্যা সন্তান হয়, তুমি তারে হত্যা কইরা দিবা। দাহিয়াতুল কলবি বলেন, আমি ব্যবসার উদ্দেশ্যে যখন ব্যবসায় চলে যাই, 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর আমি ব্যবসায় ছিলাম। আমার স্ত্রীর গর্ভে যে আমি সন্তান রাইখা গেছিলাম, ওই রাখার মা বোনেরা কান লাগে শুনে না, নারীর একমাত্র অধিকার দিয়েছেন ইসলাম। আল্লাহর পয়গম্বরের কাছে দাহিয়াতুল কলবি বলেন, ওগো পয়গম্বর, আমি যখন ব্যবসায় যাই, আমার বিবির গর্ভের ভিতরে একটা কন্যা সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে। মেয়েটাকে দেখতে আমার মতন এত সুন্দর মেয়েটা আল্লাহ পাক আমারে দান করছে, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, এত সুন্দর দেখে আমার স্ত্রী তার নাম রাখছে জামিলা। কি নাম রাখছে বলেন? জামিলা। দাহিয়াতুল কলবি 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর ব্যবসা করে যখন বাড়িতে আসে, রাত্রবেলা যখন দাহিয়াতুল কলবি বাড়িতে আসে, মেয়েটাকে তার মা তার এক জায়গায় লুকায় রাখছে, এক জায়গায় তার ঢাইকা রাখছে, যেন দাহিয়াতুল কলবি দেখতে না পারে। রাত্রবেলা যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইছে, দুইজন মনের কথা বলতে বলতে বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী শোনো, আমি তোমার একটা কথা বলবো। এই যে রাত্রবেলা তুমি ব্যবসা থেকে বাড়িতে এসছো, আমি তোমার একটা কথা বলবো, তুমি বলো আমার কথাটা রাখবা কিনা। দাহিয়াতুল কলবি বলে, বিবি আমি তোর অত্যন্ত ভালোবাসি রে বিবি, তুই আমার যে কথা বলবি আমি তোর কথাকে ফেলাই দেব না, আমি তোর কথাকে রাখবো। দাহিয়াতুল কলবির স্ত্রী বলে, স্বামী গো আমার, আপনি যখন ব্যবসার জন্য গিয়েছিলেন, আমার যে গর্ভ অবস্থায় রাখছিলেন স্বামী, আপনি বলছিলেন ছেলে হইলে তারে বাঁচায়া রাখবা, মেয়ে হইলে তারে তুমি হত্যা করবা। কিন্তু স্বামী গো, আপনি ব্যবসায় যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার গর্ভে একটা মেয়ে সন্তান দান করেছেন। স্বামী দেখতে আপনার মতন দেখা যায়, এত সুন্দর, আমি তার নাম রাখছি জামিলার স্বামী। আপনি আমার কাছে ওয়াদাবদ্ধ হন, আপনি এই কন্যাটাকে হত্যা করবেন না। ওই জামানায় যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সে নিজেকে অপমানিত মনে করত, লজ্জিত হইত, এজন্য মেয়ে সন্তানকে জীবিত মাটির ভিতরে দাফন কইরা দিত। এখন নবীর উম্মতের দল কান লাগা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, এই আমার গোলামের দলেরা, তোমরা কান লাগিয়ে শুনে নাও, যদি গুনার মাধ্যমে নিজের উপরে জুলুম করে থাকো, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। তোমরা যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf কইরা দিব। দাহিয়াতুল কলবির স্ত্রী ডাকতে বলে, স্বামী গো আমার, ওয়াদাবদ্ধ হন, আমার যে কন্যাটা আল্লাহ পাক দান করছেন তাকে আপনি হত্যা করবেন না। দাহিয়াতুল কলবি রাত্রবেলা বিবির আবদার পূরণ করতে যায় বলে, ঠিক আছে আমি তারে হত্যা করব না। সকালবেলা দাহিয়াতুল কলবি বলে, আমার কন্যাটাকে একটু আমারে দেখতে দাও। দাহিয়াতুল কলবির মনটা একটু নরম নরম দেখা তার স্ত্রী মেয়েটাকে বের করে তার হাতে দেয়। মেয়েটা বাবাকে দেখা আব্বা 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 বইলা তারে ডাইকা তার হাত ধরে তার দাড়ি ধরে, রে বাবা। দাহিয়াতুল কলবি তারে দেখা তার একটু মায়া লেগে যায়, হত্যা করতে পারে না। রাত্রবেলা যখন ঘুমাইতে যায়, একদিকে দাহিয়াতুল কলবির স্ত্রী ঘুমায়, আর একদিকে দাহিয়াতুল কলবি ঘুমায়। 4 বছরের কন্যা সন্তানটা স্বামী স্ত্রীর মাঝখানে ঘুম পড়া দেয়। মাঝে মাঝে মেয়েটা মার দিকে ফিরে মা বলে ডাক দেয়, মাঝে মাঝে বাবার দিকে ফিরে বাবা বলে ডাক দেয়। দাহিয়াতুল কলবির কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, আব্বা আব্বা বইলা ডাকে।
এই যে 4 বছরের কন্যা সন্তানটা, কিন্তু দাহিয়াতুল কলবির মনটা যদি একটু নরম হয়েছিল, সকাল বেলায় মনে মনে চিন্তা করতেছে, হায় হায় আমার মক্কায় তো অনেক দোস্ত বন্ধু আছে, যদি আমি সকাল বেলা তাদের কাছে যাই, তারা যাতে জানে যে আমার ঘরে একটা কন্যা সন্তান আছে, তারা আমারে শরম দিবে, লজ্জা দিবে, আমি অপমানিত হব, না না আমি সহ্য করতে পারবো না। এবারে কান লাগে শুনে না, সবাই আমার শরম দিবে, লজ্জা দিবে। দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে ডাক দেয়, বলে স্ত্রী গো আমার, আমি অনেক দিন হইছে তোমার বাড়ি, তোমার বাবার বাড়িতে যাই না, আমি ব্যবসা থেকে আসলাম, আমার কন্যাটাকে একটু তুমি সাজায় গুছায় দাও, আমি তারে নিয়ে তার মামা বাড়ি থেকে একটু ঘুরে আসি, বেড়ায় আসি। দাহিয়াতুল কলবির স্ত্রী 4 বছরের মেয়েটাকে সাজায় গুছায় নতুন জামা পরায়া দাহিয়াতুল কলবির হাতে তুলে দেয়। দাহিয়াতুল কলবি যখন তার কন্যাকে নিয়ে যখন তার শ্বশুর বাড়িতে রওনা দেয়, এই মেয়েটা ডাক দিয়ে বারবার বলে, আম্মু তুমি না বলছিলে আমার বাবা একটা পাষাণ, আমার বাবা একটা খারাপ মানুষ, মা মা না না আমার বাবা তো খারাপ নয়, এই যে দেখো আমার বাবা আমাকে নিয়ে আমার মামা বাড়ি বেড়াইতে যাওয়ার জন্য যায়, কিন্তু কন্যাটা জানে না তারে কোথায় নিয়ে যাইতেছে। 4 বছরের কন্যাটা লইয়া দাহিয়াতুল কলবি হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে যায়। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা মা আমারে কতবার তার সাথে নিয়ে আমারে নানা বাড়ি গেল, কখনো তো এই রাস্তা দিয়া কখনো যায় নাই, আপনি আমারে নিয়ে কই যান? দাহিয়াতুল কলবি বলে, মা কিছু দূর গেলেই তুমি বুঝবা তোমারে নিয়ে কই যাই। দাহিয়াতুল কলবি যাইতে যাইতে পাহাড়ের পদদেশে চলে যায়। পাহাড়ের পদদেশে যাইয়া একটা কোদাল আগে থেকে দাহিয়াতুল কলবি ওখানে রেখে দিছিল, কোদালটা বের কইরা নিজের হাত দ্বারা পাথুরে জমিনটা কোদাল দ্বারা কাইটা কাইটা গর্ত করতেছে। মেয়েটা মাঝে মাঝে বলে, আব্বা গর্তটা কেন আপনি করতেছেন, কারণটা কি রে বাবা? দাহিয়াতুল কলবি বলে, অল্প সময় পর তুমি বুঝবা এটাকে কেন কেন গর্ত বানাইতেছি। মেয়েটা মাঝে মাঝে মাটি টাইনা দেয়। আগের জামানার কাফেররাও কিন্তু বাবা দাড়ি রাখতো, দাহিয়াতুল কলবিরও দাড়ি ছিল। যখন মাটি কোদাল দ্বারা টানতেছিল বাবা, মাঝে মাঝে মাটি সিটা তার দাড়ির উপরে পড়তেছিল। 4 বছরের মেয়েটা মাঝে মাঝে বাবার দাড়ি থেকে মাটি টাইনা টাইনা পরিষ্কার কইরা দেয়, আর ডাক দিয়ে বলে, আব্বা এত কষ্ট করে কেন এখানে আপনি গর্ত করতেছেন রে বাবা? দাহিয়াতুল কলবি এত পাষাণ মানুষ, আল্লাহ নবীর সামনে ঘটনা বলতেছেন। দাহিয়াতুল কলবি নিজেও কাঁদতেছেন, আমার পয়গম্বর দুঃখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, আমার নবীও কাঁদতে কাঁদতে বুক ভাসায় দিতেছেন। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর যখন গর্ত করা হয়ে যায়, আমার কন্যাটা কিছু দূর দূরে বসা ছিল, আমি ডাক দিলাম, জামিলা এদিকে আসো, এদিকে আসো, দেখো তো গর্তের ভিতরে যেন কি যেন দেখা যাইতেছে। মেয়েটা যখন দৌড়ায়া গর্তের কাছে এসে যখন গর্তের দিকে তাকাইল, ওগো আল্লাহর নবী আমি এমন পাষাণ, আমি এমন পাষাণ নবী, আমার জামিলা এত সুন্দর এত সুন্দর, আমার যখন বাবা বাবা বলিয়া ডাক দিত রে পয়গম্বর, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত রে পয়গম্বর। জামিলা যখন গর্তের কাছে যায়, যখন গর্তের দিকে মাথাটা নিচু কইরা দেখতে চাই, আমি এমন পাষাণ একজন পিতা, পিছন দিয়া ধাক্কা দিয়ে আমি 4 বছরের কন্যাটাকে গর্তের ভিতরে ফেলাই দিই নবী। ওগো পয়গম্বর, জামিলা বুঝতেছে গর্ত তো বাবা আমার জন্য খনন করছে রে। এবার কোদাল দ্বারা টানিয়া টানিয়া এবার দাহিয়াতুল কলবি কবরে মাটি দেয়। আল্লাহর পয়গম্বরকে বলে, পয়গম্বর আমি যখন বারবার কবরে মাটি দিতেছি, আমার কন্যা আমারে আব্বা আব্বা বইলা ডাক দেয়। আর 4 বছরের মেয়ে বলে, বাবা আমি কথা দিলাম
ছেড়ে দাও, এমন দেশে চলে যাব যেখানে তোমারে কেউ চেনে না, তোমারে কেউ জানে না, কেউ জানবেও না আমি তোমার মেয়ে। বাবা তুমি আমারে ছাইরা দাও গো বাবা, আমারে তুমি মাইরো না। এবার দাহিয়াতুল কলবি বলে, নবী আমি টানিয়া টানিয়া মাটি দিতেছিলাম, যখন গলা পর্যন্ত মাটি যায় তখন কন্যা আমাকে বলে, বাবা আমার মা আমার জন্য অনেক কান্না করবে, ও বাবা আমার বিরহ যন্ত্রণা আমার মা সহ্য করতে পারবে না, ও বাবা তুমি আমারে হত্যা কইরো না। আল্লাহর পয়গম্বরকে বলে, নবী আমি কোদাল দ্বারা টানিয়া টানিয়া মাটি দিয়া আমি আমার কন্যাটাকে জামিলাকে জিন্দা মাটিতে দাফন কইরা আসছি রে। আমার নবী বলে, এত পাষাণ দাহিয়া তুই, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক 100 ভাগ দয়া, তার দয়াকে 100 ভাগ করছেন। 100 ভাগের দয়াকে আল্লাহ পাক 99 ভাগ নিজের কাছে রাখলেন, 1 ভাগ জমিনে পাঠাইলেন। জমিনে শুধু মানুষকে তিনি দেন নাই, আল্লাহর দয়া 100 ভাগের 99 ভাগ নিজের কাছে রাইখা 1 ভাগ সমস্ত মানুষের ভিতরে, সমস্ত জানোয়ারের ভিতরে, সমস্ত পশু পাখির ভিতরে 1 ভাগকে আল্লাহ পাক ভাগ করছেন। এই 1 ভাগের কিছু অংশ মা পাইছে, কিছু অংশ বাবা পাইছে। আল্লাহর পয়গম্বর বলেন, হে দাহিয়াতুল কলবি তুমি শুনে নাও, চিন্তা কইরো না, তুমি ঈমান আনার কারণে তুমি যত অন্যায় করেছো, তুমি যখন কলেমা পড়া তুমি মুসলমান হইলা, এই মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার ওই গুনাহকেও maaf কইরা দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করলেন, বান্দিকে সৃষ্টি করলেন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দি দুনিয়ার ভিতরে তোকে আমি নফসিয়াত দান করলাম, তোরে আমি দুনিয়ার ভিতরে লোভ লালসা দান করলাম, তুই চিন্তা করিস না রে ওগো গোলামের দল, লোভে পইরা গুনাহ করবি কিন্তু আমি আল্লাহর কাছে মাফ চাবি, আমি আল্লাহ মাফ করব। এ গোলামের দল সম্পদের লোভে পড়ে গুনাহ করবি, চিন্তা করিস না আমি আল্লাহর কাছে মাফ চাবি, আমি আল্লাহ তাআলা মাফ করব। এ গোলামের দল চিন্তা করিস না, যত অন্যায় করছিস ভয় না, আমি আল্লাহর কাছে মাফ চাবি, আল্লাহ মাফ করব। আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম হইল রহিম। আমি আল্লাহ পাক মাফ করার জন্য বান্দা তোর পিছনে পিছনে দৌড়াই। এ বান্দা তুই 60 বছর নামাজ পড়ছ নাই, 50 বছর নামাজ পড়ছ নাই, এ গোলাম তোর ভয় নাই, আমি আল্লাহর কাছে ফিরাই, তওবা কর। এমন তওবা করবি যে এমন তওবার পিছনে তুই লেগে যাবি, এমন তওবা করবি যে জীবনে আর গুনাহ করবি না। যদি এরকম খালেস তওবা করতে পারোস গোলাম, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহ maaf করব। কাল হাসরের দিবসে আমার বাবারা, আমার আপনার হায়াতের হিসাব হবে, আমার আপনার নিয়ামতের হিসাব হবে। যদি হিসাব দিতে না পারি আল্লাহর আদালত আপনিও ধরা খাবেন, আমিও ধরা খাবো। এজন্য পর্দার আড়ালের মা বোনেরা কান ধরে শুনে নাও, এই ঘরের ভিতরে বাড়ির ভিতরে তুমি একদিন বউ হিসেবে আসছিলে রে মা, একদিন তুমি এই ঘর থেকে তুমি লাশ হয়ে বের হয়ে যাবা। আমার আজকের ঘটনা শোনেন, গতকালকে আমাদের এলাকায় কেরানীগঞ্জে একটা মহিলা মারা গেছে, মাত্র 33 বছর বয়স। কিছুদিন পূর্বে তার ছেলেটাও মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাবা মৃত্যু এমন একটা জিনিস, আমার আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মৃত্যু এমন একটা জিনিস 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। আমার আপনার আল্লাহ একটা হায়াত দিয়েছেন, এই হায়াতের একটা সীমা রেখা আছে কি নাই বলেন? এই দুনিয়া একদিন আমার বাবা ছিল, আপনার দাদা ছিল, কত মুরব্বী দুনিয়ায় ছিল, আজকে দুনিয়ায় অনেকেই নাই। আমিও দুনিয়া থেকে চলে যাব, আপনিও চলে যাবেন। এই এলাকার যুবকরা কান লাগায় শুনে নাও, তোমরা একদিন চলে যাবা। এই দুনিয়া থেকে যখন মানুষ চলে যায়, যুবক শোনান, কত যুবকের লাশের খবর পাওয়া যায়, কত মহিলার লাশের খবর পাওয়া যায়, এমনকি মায়ের গর্ভ থেকে বাচ্চা মৃত্যু অবস্থায় আসে কি আসে না বলেন? এই দুনিয়ার বাহাদুরি বাবা কয়দিন, অল্প দিনের বাহাদুরি দিয়ে আল্লাহ পাক পাঠাইছেন রে বাবা। যখন দুনিয়া থেকে তুমি বিদায় হইবা, একজন পুরুষের জন্য 3টা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। যত বড় বিল্ডিং এর মালিক হও না কেন, মৃত্যুর বিছানায় পড়ে থাকো, তোমার আর বিল্ডিং এর ভিতরে নেবে না, তোমার উঠানের ভিতরে রাইখা একটা খাট বিছায়া, এক পাতিল গরম পানি কইরা, একটা কালো মসুরি টানায় তোমার কিন্তু জীবনের শেষ গোসল দিয়ে দিবে। ছেলে কানবে বাবা বাবা বলে, বাবা একটা ডাকের জবাবও দেবে না। মেয়ে কানবে মা মা বলে, মা একটা ডাকের জবাবও দেবে না। এই রাতের যুবকরা কান লাগে শুনে নাও, যারা এখনো নামাজ পড়ো না, আল্লাহর হুকুম মানো না, কবরে গেলে কিন্তু বাবা কেউ রক্ষা পাবে না, কবরে গেলে কিন্তু তোমার হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলেন? হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, কয়েকটা জিনিস চলে যাওয়ার আগে কয়েকটা জিনিসকে গনিমত মনে করো। এর ভিতরে একটা হইল হায়াত শেষ হয়ে যাওয়ার আগে হায়াতকে মূল্যায়ন করতে শেখো, ঠিক কিনা বলেন? আর একটা বিষয় হইল যৌবন চলে যাওয়ার আগে যৌবনকে তোমরা মূল্যায়ন করতে শেখো। আর একটা রাসূল বলেন, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতারে তুমি মূল্যায়ন করতে শেখো। আর একটা পয়গম্বর বলেন, ধন সম্পদ থাকতে ধন সম্পদ চলে যাওয়ার তুমি কদরদারি করো। এই এলাকার যুবক, এলাকার মুরব্বীরা, পর্দার মা বোনেরা শুনে নাও, যদি এখন তুমি মৃত্যুবরণ করো, তোমারে কিন্তু ঘরের ভিতরে উঠাবে না রে বাবা। মরণ এমন একটা জিনিস, মরতে দেরি হয়, নিজের সন্তান বলে জলদি করে দাফন করে দাও। যেই সন্তানের জন্য তোমার হায়াতটাকে তুমি কাজের ভিতরে ব্যয় করলা। এমন অনেক ব্যক্তিকে দেখা যায়, বলে ভাই তুমি কেন নামাজ পড়ো না? বলে আমি অনেক কাজের ভিতরে ব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? অনেক যুবককে যখন প্রশ্ন করা হয়, যুবক তুমি কেন মসজিদে যাও না? বলে হুজুর এখনো মসজিদে যাওয়ার আমার টাইম হয় নাই, এখন হইল আমার খেলাধুলার সময়। যুবক শুনে নাও, মালাকুল মউত যখন আসবে 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, নির্দিষ্ট সময় তোমারে মালাকুল মউত ধরবে। মালাকুল মউত এমন কি কারো কাছে বইলা আসবে না। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত শুধু এক ব্যক্তির কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসছে, উনি হইলেন আমার আপনার পয়গম্বর। আমার আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত জিবরাইল আমার পয়গম্বরের কাছে যাইবা, আমার পয়গম্বর যদি তার জান কবজ করার অনুমতি দেয় তার জান কবজ করবা, আমার পয়গম্বর যদি অনুমতি না দেয় তুমি তার জান কবজ করবা না। মালাকুল মউত যে হযরতে আজরাইল আল্লাহর নবীর ঘরের দরজায় এসে আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়া নবীর পাশে দিয়ে বইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে। আল্লাহর নবী সালামের উত্তর দিয়া বলে, মালাকুল মউত আজরাইল আমার কাছে তুমি কেন আসলা? আমার বুঝতে বাকি নাই, মনে হয় আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। মালাকুল মউত ডাকতে বলে, পয়গম্বর আমার আল্লাহ পাক আমারে অনুমতি দিয়েছে, আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনারে আমি ছেড়ে চলে যাব, যদি আপনি যেতে চান আমার আল্লাহ বলছে আপনাকে নিয়ে যাইতে। আমার রাসূল ডাকতে বলে, মালাকুল মউত যেহেতু দুনিয়া থেকে আমার মৃত্যুবরণ করতেই হবে, মালাকুল মউত না আমি থাকতে চাই না, তুমি আমার জান কবজ করে নাও। কিতাবের ভিতরে লেখে যে পয়গম্বরকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। এই পয়গম্বর কিতাবের ভিতরে লেখা, আমার পয়গম্বরকে যখন